জব্বার ভাই, আরে ও জব্বার ভাই, আমাকে এক গ্লাস পানি দেন, না হলে আমি এখানে শেষ। আরে বক্কর, কি হয়েছে তোর? এই মুখ দেখে তো মনে হয়েছে জমদূত দেখে এসেছিস। জমদূত না ভাই, তার চেয়েও খারাপ। উত্তরের পোড়ো বাঁশবাগানে আমি নিজের চোখে দেখেছি একটা সাদা ভূত। বলিস কি, সাদা ভূত? এ তুই ঠিক দেখেছিস তো? রাতের বেলায় কিন্তু মানুষ অনেক কিছু ভুল দেখে। ভুল দেখেছি? ও আমার জিন্দেগির সবচেয়ে পরিষ্কার দেখা। তাল গাছের মতো লম্বা, সাদা কাপড় পরা, বাতাসে ওড়ে আর অদ্ভুত সুরে গান গায়। গান গায়? এই ভূত কি এখন ইন্ডিয়ান আইডলে যাওয়ার প্র্যাকটিস করছে নাকি? মস্করা করো না ভাই, আমার হাঁটুর কাঁপুনি এখনো থামেনি। আমি কোনো মতে প্রাণ হাতে নিয়ে দৌড়ে এসেছি এখানে। এই, তোর হাতের লাঠিটা কই রে? ওটা ওটা ওখানেই ফেলে এসেছি। ভূত দেখে লাঠি ধরে রাখার হুঁশ ছিল না। মানে চৌকিদার ভূতকে নিজের অস্ত্র দিয়ে এসেছে? চমৎকার! তুমি হাসছো, কিন্তু এই বাঁশ বাগানের একবার গেলে বুঝতে পারতে। আর আমি কসম খেয়ে বলছি জব্বার ভাই, ওখানে কিছু একটা আছে। তুই কি আর কাউকে বলেছিস? না, সোজা তোমার কাছে দৌড়ে এসেছি। ঠিক আছে, কাউকে বলিস না। কাল সকালে মেম্বার সাহেবের কানে দেব, তিনি বুঝবেন কি করতে হবে। আমি কিন্তু আজ রাতে বাড়ি যাব না, এখানে ঘুমাবো। এখানে? আমার দোকানে? আরে এটা কি সরাইখানা নাকি? ভাই ভাই, দয়া করো দয়া করো আমাকে। ভূতটা যদি আমার পেছন পেছন এসে থাকে। এসে গেছে, ভূত চলে এসেছে। স্যার স্যার স্যার, আমাকে কথা স্যার, ডালপালা পড়েছে, ভূত না। ডালপালা যখন তখন সরে না ভাই, ভূতই ফেলেছে। আমি নিশ্চিত ভূতই ফেলেছে। তুই যদি আমাকে না ছাড়িস, আমি তোকে ভূত বানিয়ে দেবো। ছাড়ছি ছাড়ছি, কিন্তু তোমাকে ছেড়ে যাচ্ছি না। জব্বর ভাই, বক্কর তোমার দোকানে ঘুমাচ্ছে কেন? ওর কি বউয়ের সাথে ঝগড়া হয়েছে? বউয়ের ঝগড়া না ভাই, কাল রাতে বাঁশ বাগানে সে নাকি ভূত দেখিছে। ভূত? কিরকম ভূত? সাদা কাপড় পরা, তাল গাছের মতো লম্বা, হাওয়ায় ভাসে আর গান গায়। গান গায়? কোন গান? সেটা বক্কর ঠিক মতো বলতে পারিনি, তবে সারে গামা জাতীয় কিছু একটা। আরে গামা, তাহলে তো ভূতটা সঙ্গীত প্রেমী, এক ক্লাসিক্যাল না লোকগীতি? এই এখন ভূতের মিউজিক নিয়ে আলোচনা করার সময় না মজনু ভাই। আমি কিন্তু আজ থেকে সন্ধ্যার পর বাঁশবাগানের দিকে যাচ্ছি না। আমার গরুগুলো তো ওদিকেই খায়, কিন্তু আজ থেকে ওদিকে নিয়ে যাচ্ছি না। গরুর তো ভূত ভয় পাওয়ার কথা না মোবারক। গরু না পাক, আমি তো পাই। কিসের ভূত? সকালবেলা সকালবেলা কোন ভূতের আলোচনা শুনছি? বক্কর কাল রাতে বাঁশবাগানে ভূত দেখেছে খালা। বক্কর ওই যে ঘুমাচ্ছে, আরে সে তো নিজের ছায়াতেও ভয় পায়। আমি বাজি ধরে বলতে পারি, হয় পেঁচা দেখেছে, না হয় কোনো পাগলা বিড়াল। খালা, পেঁচা তো গান গায় না, বক্কর বলেছে ভূত গান গাইছিল। এই গ্রামে মানুষই ঠিক মতন গাইতে পারে না, তা ভূত কোথা থেকে গাইবে শুনি? আলা, মানুষ ঠিক মতো গাইতে পারে না মানে? এই কথা দিয়ে আপনি আমাকে কি বোঝাচ্ছেন বলুন তো? তোমাকে না বোঝালে আর কাকে বোঝাবো? গত ঈদে তোমার গান শুনে ওই পাশের বাড়ির মুরগি ডিম দেওয়া বন্ধ করে দিয়েছিল।
এই আমি শুনেছি এই বাঁশ বাগানে ভূত দেখা দিয়েছে। এটা অত্যন্ত গুরুতর ব্যাপার। আমি মেম্বার থাকাকালীন গ্রামে কোনো ভূতের উপদ্রব সহ্য করব না। এই মেম্বার সাহেব, আমি কি মাইকে ঘোষণা করে দেব? হরিপুরবাসী সাবধান, বাঁশ বাগানে সাদা ভূত আসিয়াছে, সকলে সতর্ক থাকুন। এই মাইকে ঘোষণা দিলেই তো ভূত যাবে না, উল্টে ভয়ে গ্রামের মানুষ গ্রাম ছেড়ে পালাবে। আমি তো জনসচেতনতার কথা বলছি, মাইক ছাড়া জনসচেতনতা হয় নাকি? তোমার মাইকে গত মাসে যখন ঘোষণা দিয়েছিলে ফ্রি জিলাপি, তখন 3 গ্রামের মানুষ এসে আমার দোকানের সামনে লাইন দিয়েছিল। সেই জনসচেতনতা আমি ভুলিনি। তোমরা সবাই চুপ করো। ভূত বলে বিজ্ঞানে কিছু নেই। এটা অপটিক্যাল ইলিউশন, অর্থাৎ দৃষ্টিভ্রম। দৃষ্টিভ্রম? মাস্টার সাহেব, আমি কি পাগল? আমি নিজে 2 চোখে দেখেছি, সাদা কাপড় পরা, তাল গাছের মতো লম্বা। বাক্কর, রাতের বেলায় মানুষের মস্তিষ্ক অনেক কিছু বড় করে দেখে। তাই তুমি হয়তো একটা সাদা পলিথিন বাতাসে উঠতে দেখেছো, আর তোমার ভয়ার্ত মস্তিষ্ক সেটাকে ভূত বানিয়ে দিয়েছে। পলিথিন কি গলা ছেড়ে গান গায় মাস্টার সাহেব? আমি নিজের কানে শুনেছি ভূতটা সারে গা মা পা এমনি করে কাঁদছিল। সারে গা মাপা, তাহলে ভূতরা রীতিমতো স্কেল প্র্যাকটিস করছিল। বেশ ভালো কথা। শিল্পী, তা তুমি কি ভূতের সাথে জুটি বেঁধে গান গাইতে চাইছো নাকি? না খালা, আমি শুধু বলছি ভূত যদি সত্যিই গান গায় তাহলে তার সুরজ্ঞান আছে। ভূত আবার সারেগামা প্র্যাকটিস করে নাকি? বক্কর ভাই নির্ঘাত কোনো ছাগলকে সাদা পলিথিন জড়িয়ে দৌড়াতে দেখেছে। বিলকিস, তুমি আমার সাহসকে অপমান করছো। আমি এই গ্রামের চৌকিদার, আমি ছাগল আর ভূতের তফাৎ বুঝি। তুমি তফাৎ বোঝো ঠিক আছে, কিন্তু রাতের বেলায় তো তুমি নিজের লাঠিও ফেলে এসেছো। চৌকিদার লাঠি ফেলে পালায়, এটা কোন দেশের নিয়ম? যথেষ্ট, তর্ক বন্ধ করো সবাই। আজ রাতে আমরা ভূত শিকারী দল গঠন করব। আমি নিজে নেতৃত্ব দেব। মেম্বার সাহেব, আমি কিন্তু যাব না। আমার গরুগুলো একা থাকতে পারে না। গরু একা থাকতে পারে, তুই পারিস না? তুইও যাবি? কিন্তু মেম্বার সাহেব। মেম্বার সাহেব, আমাকে না নিলে হয় না। আজ রাতে আমার একটু জ্বর আসার কথা ছিল। চুপ, কোনো বাহানা চলবে না। যাই হোক, যেতেই হবে। মেম্বার সাহেব, ভূত ধরা তো আর মাছ ধরা না, আমাদের পরিকল্পনা করা দরকার। পরিকল্পনা আমার মাথায় আছে। আজ রাত 12টায় আমরা বাঁশ বাগানে যাব। বক্কর হবে গাইড, ছকু মাস্টার হবে বৈজ্ঞানিক উপদেষ্টা, বা আমি হব সেনাপতি। আর আমি? আর তুই হবি হ্যারিকেন বহনকারী। মানে আমি শুধু আলো ধরবো আর তোমরা ভয় পেয়ে দৌড়বে? চমৎকার। আমিও যাব, তোমাদের সাহস দেখার শখ হয়েছে। না না, মেয়ে মানুষের ভূত শিকারে যাওয়ার দরকার নেই। কেন? ভূত কি শুধু পুরুষ মানুষকে ভয় দেখায়? ভূতও বোধহয় জানে এই গ্রামের পুরুষ মানুষকে ভয় দেখানো সবচেয়ে সোজা। কেউ ভয় পাবে না, আমরা একসাথে থাকবো। জব্বার হ্যারিকেনটা একটু উপরে তোল। মেম্বার সাহেব, হারিকেন তো তুলতে চাইছি, কিন্তু আমার হাতে নিজে নিজে কাঁপছে। আরে, আমার টর্চের ব্যাটারি কে উল্টো লাগিয়ে রেখেছে, জ্বলছে না কেন? মেম্বার সাহেব, চলেন ফিরে যাই। আমরা কাল দিনের বেলায় আসবো। এই বোট কি দিনের বেলায় বের হয়? রাতেই ধরতে হয়। মেম্বার সাহেব, আমার মনে হচ্ছে আমি জ্বর অনুভব করছি। এই বক্করের জ্বর, তোরও জ্বর। এই গ্রামে ভূতের আগে জ্বরের মহামারী লেগেছে মনে হয়। মেম্বার সাহেব, আমি যদি মাইক আনতাম তাহলে মাইকের শব্দে ভূত নিজেই পালাতো, আর মাইকের শব্দে এই বাঁশ বাগানে সব শেয়াল বেজিও পালাতো। ভালোই হতো। তখন তো তুই বলতি আমার মাইকে জঙ্গল পরিষ্কার করেছি। টর্চ জ্বলছে, চলো বিজ্ঞানের আলো এগোই। বিজ্ঞানের আলো তো ভালো, কিন্তু ভূতের গায়ে বিজ্ঞান লাগে না মাস্টার সাহেব। এগো, সবাই আমার পেছনে থাকো। মেম্বার সাহেব নিজেই তো কাঁপছেন, আমাদের বলছেন ভয় পেও না। নেতারা সামনে থেকে কাঁপে, আমরা পেছন থেকে।
ওরে বা কি আওয়াজ! চুপ কর, শুকনো বাঁশ ভেঙেছে, এত ভয় পেলে কিভাবে চলবে? হ্যাঁ, এটা সাধারণ প্রাকৃতিক ঘটনা। ওই শুকনো বাঁশ তাপমাত্রার পরিবর্তনে এমনিতেই ভাঙে। মাস্টার সাহেব, আপনার বিজ্ঞান শুনতে ভালো লাগছে, কিন্তু আমার পার এগোতে চাইছে না ওখানে। একটু দাঁড়াও, একটা অদ্ভুত গন্ধ পাচ্ছি। ভূতের গন্ধ! এটা এটা মনে হচ্ছে পচা পাতার গন্ধ, নয়তো নয়তো কবরের মাটির গন্ধ। থাম, কবরের মাটি কোথা থেকে আসবে এখানে? এটা নিশ্চয়ই কে? পেঁচা, শুধু পেঁচা। পেঁচাটাকেও এখন ভূতের দোসর মনে হচ্ছে। এগো, পেঁচাই ভয় পেলে ভূতের সামনে কি করবে? হ্যাঁ, আমার মনে হচ্ছে পেঁচাটাও আমাদের থেকে ভয় পেয়ে গেছে। পেঁচা তো স্বাভাবিকই ভয় পাবে। 5টা প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ রাত দুপুরে জঙ্গলে ঘুরছে, কে না ভয় পাবে? শুনলেন শুনলেন মেম্বার সাহেব, শুনলেন? এই সেই আওয়াজ, ঠিক এটাই আমি কাল রাতে শুনেছিলাম ওখানে। এ কি বিশ্রী আওয়াজ! এটা তো মানুষের গলা না। এই এই শব্দটা কোনো অ্যাকুস্টিক ইকো হতে পারে। এই বাঁশঝাড়ে শব্দ প্রতিধ্বনিত হয়ে মাস্টার, তোর বিজ্ঞান পরে হবে, এখন বল ওটা কোন দিক থেকে আসছে? ওই ওই দিক থেকে মনে হচ্ছে। মেম্বার সাহেব, চলেন ফিরে যাই, ভূত আমাদের সবাইকে খেয়ে ফেলবে। এই আমার পা ছাড়, আমি ধরলে হাঁটবো কেমন করে? সা রে গা মা পা। গান, সত্যি গান গাইছে। বলেছিলাম না, আমি কি মিথ্যে বলেছিলাম? না, তুই সত্যি বলেছিলি। এখন আমিও ভয় পাচ্ছি। কেড়ে তুই আয়, সামনে আয়, আমি হরিপুরের মেম্বার মতলেব, আমার কাছে আয়াতুল কুরসি পড়া আছে। মেম্বার সাহেব, আয়াতুল কুরসি তো ভালো কথা, কিন্তু আপনি চোখ বন্ধ রেখে ভূত ধরবেন কিভাবে? আমি চোখ বন্ধ করিনি, আমি ধ্যান করছিলাম। তাহলে এবার সামনের দিকে যাওয়া যাক। সা রে গা মা পা। ওই তো সেই ভূত ভূত আমি বলেছিলাম। এখন বিশ্বাস হলো? হ্যাঁ রে, সত্যি কিছু একটা আছে। এটা এটা হতে পারে কোনো বায়োলুমিনেসেন্স ঘটনা, অথবা 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 কি? অথবা সত্যিই ভূত। আমি বাড়ি যাব, আমার গরু একা আছে। কেউ পালাবে না, আমি এখানে আছি। মেম্বার সাহেব, আপনি আপনি আছেন ঠিক আছে, কিন্তু আপনিও তো কাঁপছেন। আমি কাঁপছি না, ঠান্ডা লাগছে। গরমকালে ঠান্ডা লাগাটাকে মানুষ ভয় বলে মেম্বার সাহেব। এ তো ভূত ভূত। সারে গা মা পা, সারে গা মা পা, সারে গা মা। ও ভূত বাবা, আমাকে খাবেন না, আমাকে খাবেন না। আমার গায়ে কোনো কোষ তো নেই, সব সব হাড্ডি হাড্ডি। আমাকে দয়া করে খাবেন না। কর, ভূতকে মেনু দিচ্ছিস নাকি? জব্বার ভাইকে কান, ওনার স্বাস্থ্য ভালো, মাংস একেবারে ভরা। বেঈমান, আমাকে বিক্রি করছিস? আমি একটু পেছনে গিয়ে কৌশলগত অবস্থান নিচ্ছি। কৌশলগত অবস্থা মানে পালানো মেম্বার সাহেব? আরে পালানো না, এটাকে বলে স্ট্র্যাটেজিক রিট্রিট। আমিও মেম্বার সাহেবের মতো কৌশলগত অবস্থান নিতে চাই। আমার মনে হয় সবাই কৌশলগত অবস্থান নিয়ে দরকার।
তাহলে আর দেরি কিসের? সবাই সবাই প্রস্তুত। ওরে বাবা গো, আমার কোমরটা শেষ। এই বাঁশ বাগানে এত গর্ত কে খুঁড়ে রাখে রে? দাঁড়াও দাঁড়াও সবাই, ভূত ওরে মাগো বলে। আর ভূতের কোমরে ব্যথা হয়। ভূত তো মাটিতে পড়ার কথা না, ভূত তো ভাসে। এ আবার কেমন ভূত? হতে পারে নতুন ধরনের ভূত, যে ভূত ভাসতে পারে না। জব্বার, হ্যারিকেনটা সামনে ধর, এগিয়ে গিয়ে দেখ তো ওটা ভূত নাকি জানোয়ার। আরে এইটা তো এইটা তো কে 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 সে? হাবলু, আমাদের হাবলু। হাবলু হাবলু? হারামজাদা হাবলু, তুই বাঁশ বাগানে সাদা কাপড় পরে ভূত সেজে বসে আছিস? তোর এত বড় সাহস! ও, কাফন কোথায় পেলেন মেম্বার সাহেব? এটা তো আমার দাদির দেওয়া মশারি। মশারি? তুই রাত দুপুরে বাঁশবাগানে মশারি গায়ে দিয়ে কি করছিস? আগামী মাসে পাশের গ্রামে গানের প্রতিযোগিতা। দিনের বেলায় প্র্যাকটিস করলে মানুষ হাসে, ছেলে পিলে ঢিল মারে, তাই রাতে এখানে এসে নিরিবিলি প্র্যাকটিস করি আমি। কিন্তু মশারি কেন? এখানে যে পরিমাণ মশা, তা না দেখলে বিশ্বাস হবে না ভাই। মশারি গায়ে না পেঁচালে 1 মিনিটও বসা যায় না, তাই মশারি গায়ে দিয়ে ভেতরে বসে হারমোনিয়াম বাজাই। আর তুই কালকে রাতে তাল গাছের মতো লম্বা হলি কিভাবে? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। তুই তুই আকাশ ছুঁয়ে ফেলেছিলি। গতকাল মশারি গায়ে দিয়ে ওই মরা তাল গাছটার ওপরে উঠে বসেছিলাম। নিচে বসলে মশা যে বেশি কামড়ায়, ওপরে গেলে একটু হাওয়া পাই, তাই ওপর থেকে প্র্যাকটিস করি। মানে তুই গাছের উপর বসে মশারি পরে হারমোনিয়াম বাজাচ্ছিলি, আর পুরো গ্রাম ভূতের ভয়ে মরার জোগাড়। ভূত? কিসের ভূত? আমি তো শুধু গান গাইছিলাম। তোর গান শুনে মানুষ ভেবেছে ভূত কাঁদছে। এত খারাপ কি আমার গলা? হ্যাঁ, শুধু খারাপ না, অনেক খারাপ। আমি তো মাইকে 3 গ্রামে ঘোষণা দিতে যাচ্ছিলাম, সাবধান, ভূত আসিয়াছে। ভাগ্যিস তিনি। আমি প্রথম থেকেই বলেছিলাম ভূত বলে কিচ্ছু নেই, এটা বিজ্ঞানসম্মত ব্যাখ্যাযোগ্য। হ্যাঁ, আপনি বলেছিলেন, কিন্তু 10 মিনিট আগে আপনিও হতে পারে সত্যি ভূত বলেছিলেন। সেটা সেটা ছিল একটা হাইপোথিসিস। পরীক্ষার আগে সব সম্ভাবনা বিবেচনা করতে হয়। হাইপোথেসিস? আপনি তো ভয়ে আমার পায়ের ওপর দাঁড়িয়েছিলেন মাস্টার সাহেব। কি ব্যাপার, হরিপুরের মহাবীরগণ কি ভূত ধরতে পেরেছেন? তুই এখানে কেন? তোকে তো আসতে বারণ করেছিলাম। বারণ করেছিলেন ঠিকই, কিন্তু আমার মনে হয়েছিল আপনাদের বাঁচানোর জন্য কাউকে তো আসতে হবে। সে তো ঠিকই বলিছে। তাহলে তাহলে এই হলো বাঁশবাগানের ভয়ঙ্কর ভূত, মশারি পরা হাবলু, হারমোনিয়াম বাদক প্রেতাত্মা। তোমরা সবাই আমার সাথে মশকরা করছো। আমি শুধু গান শিখতে চেয়েছিলাম। গান শিখতে চেয়ে তুমি পুরো গ্রামকে হার্ট অ্যাটাকের কিনারায় নিয়ে গেছো হাবুল ভাই। যাই হোক, ভূতের রহস্য উন্মোচিত হয়েছে, এটা আমার নেতৃত্বের ফলেই সম্ভব হয়েছে। আপনার নেতৃত্ব? মেম্বার সাহেব, 5 মিনিট আগে আপনি স্ট্র্যাটেজিক রিট্রিট নিচ্ছিলেন। ওটা ছিল কৌশল। হ্যাঁ, ভয় পেয়ে দৌড়ানোকে এখন থেকে কৌশল বলবো। যাই হোক, শেষ পর্যন্ত বিজ্ঞানী জিতেছে। বিজ্ঞান জিতেছে না হাবলুর মশারি আটকেছে, সেটা তর্ক সাপেক্ষ। হ্যাঁ, আমি পুরো গ্রামে বলে বেরিয়েছি ভূত দেখেছি। কাল থেকে মানুষ আমাকে ভূত বক্কর বলবে। আমি কি মাইকে ঘোষণা দিয়ে দেব? ভূত ধরা পড়িয়াছে,
সকলে নিশ্চিন্ত থাকুন। না, এই কাল সকালে গ্রামে সবার সামনে এই হাবলুর বিচার হবে। এবার চলো সবাই। গ্রামবাসী, গতকাল রাতে বাঁশবাগানের ভয়ঙ্কর ভূতকে আমাদের সাহসী মেম্বার সাহেব খালি হাতে ধরে ফেলেছেন। খালি হাতে না কুদ্দুস, খালি পায়ে জুতাও ফেলে দৌড়াচ্ছিলেন। জব্বার, তুই আর একটা কথা বললে তোর দোকানের লাইসেন্স বাতিল করে দেবো। আমার দোকানে লাইসেন্স নেই মেম্বার সাহেব। হাবলু, বলি তোর জন্য পুরো গ্রামের ঘুম হারাম হয়েছে তবে। বক্কর ভয়ে অসুস্থ, মুবারক তার গরু নিয়ে অন্য গ্রামে চলে যাচ্ছিল। তা তোর কি কোনো জ্ঞান বুদ্ধি আছে? খালা, আমি তো কাউকে ভয় দেখাতে চাইনি, আমি শুধু গান শিখতে চেয়েছিলাম। হাবলু, তোমার গান শেখার ইচ্ছাটা দোষের না, কিন্তু তোমার গলা শুনে যদি মানুষ ভাবে যে ভূতে কাঁদছে, তাহলে গুরুর কাছে গিয়ে তালিম নিতে হবে। মজনু ভাই, তাহলে কি আপনি আমাকে গান শেখাবেন? অবশ্যই, আমার শিষ্যত্ব গ্রহণ করো, আমি তোমাকে গানের রাজা বানিয়ে দেব গো। তাহলে তো আরো ভয়ঙ্কর হবে। এখন একজন ভূতের মতন গায়, তখন দুইজন গাইবে, আর এমন গান শুনে পুরো গ্রামের মানুষই গ্রাম ছেড়ে পালাবে। খালা, আপনি সঙ্গীতের অপমান করছেন খালা। বলি সঙ্গীতের অপমান আমি করছি না, তোমরা দুজনে মিলে করছো। আচ্ছা, গান আর ভূতের কথা বাদ দেওয়া যাক। আসল কথা হলো, গতকাল রাত্রে গ্রামের সব মাতব্বর, চৌকিদার, শিক্ষক আর ঘোষক মিলে একটা মশারি পরা ছেলেকে দেখে প্রাণ ভয় দৌড়াচ্ছিলেন। বিলকিস, তুই বাড়াবাড়ি করছিস। বাড়াবাড়ি আমি করছি না মেম্বার সাহেব, আপনি নিজে বলেছিলেন আমি কৌশলগত অবস্থান নিচ্ছি। ওটাকে সাধারণ বাংলায় পালানো বলে। আমি কিন্তু পালাইনি, আমি বৈজ্ঞানিক পর্যবেক্ষণের জন্য পেছনে সরে গিয়েছিলাম। হ্যাঁ, পর্যবেক্ষণ করতে করতে আমার পায়ের ওপর দিয়ে চলে গিয়েছিল। এই গ্রামে আর কেউ ভূতের ভয় পাবে না রে ভাই। আজ থেকে কেউ সাদা কাপড় দেখলে আগে লাঠি দিয়ে পেটাবে, পরে জিজ্ঞেস করবে ভূত নাকি হাবলু। তোমরা যাই বলো, আমার গানে জাদু আছে। গতকাল আমার সারেগামাপা শুনে মেম্বার সাহেব পর্যন্ত দৌড়াতে শুরু করেছিলেন। এটা কি কম অর্জন? হাবলু, তুই যদি আর একবার বাঁশবাগানের রাতে গান গাইতে যাস, আমি তোকে সত্যিকারের ভূত বানিয়ে দেব। তাহলে আমি কোথায় প্র্যাকটিস করব মেম্বার সাহেব? তুই কাশীপুর গ্রামে গিয়ে প্র্যাকটিস কর, ওদের একটু ভূতের ভয় দেখানো দরকার। মেম্বার সাহেব, আমি কি এখন চূড়ান্ত ঘোষণাটা দিয়ে দেব? কি ঘোষণা? হরিপুরবাসী শুনুন, বাঁশবাগানের ভূত ধরা পড়িয়াছে। ভূতের নাম হাবলু, পেশা বেকার, সৎ গান গাওয়া, অস্ত্র হারমোনিয়াম, বর্ম মশারি, সকলে নিশ্চিন্তে ঘুমাইতে পারেন। তবে হাবলু যদি আবার গান গায়, তাহলে দায়িত্ব আমাদের নহে। এই গ্রাম কোনো দিনই শুধরাবে না। শুধরালে তো আর হাসির খোরাক পাবো না খালা। ঠিক আছে, সভা মুলতুবি করা হলো। তবে একটা কথা মনে রাখবি সবাই, আজ রাতের ঘটনা গ্রামের বাইরে কেউ বলবে না। মেম্বার সাহেব, এই গ্রামে গোপন কথা রাখা আর পানিতে আগুন জ্বালানো দুটোই সমান অসম্ভব। আমি আজ থেকে চৌকিদারি পদত্যাগ করতে চাই। পদত্যাগ করবি? তোর বেতন কে দেবে? বেতন? আচ্ছা, তাহলে থাক, চৌকিদারি চালিয়ে যাব। তবে রাতে বাঁশবাগানের দিকে আমাকে পাঠাবেন না দয়া করে। সারেগামা। হাবলু থাম। আমি তো আসতেই গাইছিলাম। আস্তে গাইলেও তোর গলায় ভূতের আমেজ। থাম বাবা। ওটা কিসের আওয়াজ? কুকুর হাবলুর গান শুনে প্রতিবাদ করছে। কুকুরের সুরজ্ঞান আছে, মানতে হবে। তা কুকুরের সুরজ্ঞান নিয়ে আলোচনা করার আগে সবাই চাটা খাও। জব্বার, সবাইকে চা দে। চা আমার দোকানে আছে,
কিন্তু হাবলুকে গান গাইতে দিলে চায়ের কাপও ফেটে যেতে পারে। তোমরা একদিন দেখবে আমার নাম পুরো জেলায় ছড়িয়ে যাবে, দেখবে তোমরা একদিন। নাম তো ইতিমধ্যেই ছড়িয়ে গেছে হাবুল ভাই, মশারি ভূত নামে।